আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাইয়েরা নিরলস প্রচেষ্টা চালিয়ে আজকের এই সম্মেলনকে সফল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে সমাপ্ত করে মাগরিবের পরেই আমরা ময়দান ছাড়ব। কোনো স্বেচ্ছাসেবক মাগরিবের আগে এখান থেকে যাবে না, এজন্য সকলকেই দেখা করার জন্য অনুরোধ করছি। মাঠে আগত সকল শাখার জেলা সভাপতিদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল শাখার জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আপনারা স্টেজে এসে স্ব বিভাগের সাংগঠনিক সম্পাদকের সাথে দেখা করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্ব জেলার সভাপতি, সাধারণ সম্পাদককে স্টেজে এসে স্ব সাংগঠনিক বিভাগের দায়িত্বশীলের সাথে দেখা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আগামীকাল 18 জানুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সম্মেলন, সকলের প্রতি দাওয়াত রইল। আমরা সবাই আসরের নামাজের জন্য আশেপাশে বিভিন্ন মসজিদে দ্রুত গমন করব এবং আমরা মাঠ থেকে বেরোর সময় অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, মোবাইল পকেট সাবধান রাখবো। কিছু টাকা পাওয়া গেছে, যদি কারো হয়ে থাকে নির্দিষ্ট প্রমাণ দিয়ে স্টেজ থেকে নিয়ে যাবেন। মোহাম্মদ হেলাল উদ্দিন, রামগতি, উত্তর লক্ষ্মীপুর জেলা। আপনি যেখানে থাকেন আপনার সাথীরা স্টেজের সামনে আপনাকে খুঁজছে, আপনি স্টেজের সামনে আসে দেখা করবেন। বিশেষ করে জেলা সভাপতিগণ অবশ্যই বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে দেখা করে তারপরে বিদায় নিয়ে যাবেন। আজকে সকল উপস্থিতিদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চরমোনাই মাহফিলের নমুনায় দুপখোলা মাঠে 3 দিনব্যাপী মাহফিল আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা করবেন জাতীয় রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। কালকে আলোচনা করবেন নাহিবে আমিনুল মুজাহিদিন সাহেব চরমোনাই। আপনাদের উপস্থিতি এখন তো কামনা করছি। আলহামদুলিল্লাহ, মাঠে আগত আমরা যেখানে জুম্মার নামাজ আদায় করেছিলাম, আমাদের এই যে লেকের পাড়ে যেখানে আমরা জুম্মার নামাজ আদায় করেছিলাম, ওখানে এখন আসরের জামাত হবে। আমরা ওখানে আসরের জামাতে শরীক হতে পারবো। মাঠের মধ্যে যারা আছেন তারা আসরের নামাজ পড়ে নিতে পারেন নিজ নিজ ভাবে। আবার ওখানে আমাদের জামাত হবে। আমরা কোনোভাবেই যেন আমরা আমাদের আসরের জামাত কাজা না হয়, আসরের নামাজ কাজা না হয়, আমরা সে ব্যাপারে সচেষ্ট থাকবো। একটি ঘোষণা, আগামী 19 জানুয়ারি রোজ রবিবার বিকাল 3টায় ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে 13তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে। যুব আন্দোলনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সারা দেশে আমাদের বিভিন্ন জেলায় যারা আইনজীবী রয়েছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আপনাদের আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকে আগামী 19 জানুয়ারি রোজ রবিবার বিকাল 3 ঘটিকায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের এই 13তম জাতীয় 13তম কেন্দ্রীয় সম্মেলনে উপস্থিত করানোর জন্য আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। স্টেজে একটা ছেলে আছে, স্টেজের পিছনে আপনার যা রামপুরা তাজুল ইসলাম ভাই, আপনার ছেলে স্টেজের পিছনে আছে, আপনি স্টেজের পিছন থেকে নিয়ে যাবেন। মাগুরার একটা হুসাইন নামের একটি ছেলে হারিয়ে গেছে, যদি কারোর সাথে দেখা হয়ে থাকে স্টেজে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের সৌরার্দ উদ্যানের আমাদের এক্সিট পয়েন্ট যেটা আছে, আমরা যেখান থেকে বের হব, আমরা তাড়াহুড়ো না করি, আমরা তাড়াহুড়ো করবো না। অবশ্যই আমরা যারা নামাজ পড়ি তারা আমরা উদ্যানের মধ্যেই নামাজ পড়ে নেব। আমরা যারা বের হচ্ছি আমাদের পকেট ধরিয়ে লইয়া যাও, কাম হইবে। পানি পেয়ে না, ডর লাগে। নামাজ পড়বা না, নামাজ পড়বা না, এই নে পড়িয়ে যাও, এই খালি আছে, এই যে এই নে পড়ো একখানে। দৈনিক আলোর সময় সাংবাদিক ভাইয়ের একটা মোবাইল ফোন হারিয়ে গেছে, আপনারা যদি কেউ পেয়ে থাকেন মেহরবানি করে স্টেজে জমা দেন। এখানে একটা মানি ব্যাগ পাওয়া গেছে, যদি মানি ব্যাগের কর্তৃপক্ষ থাকেন যথাযথ প্রমাণ দিয়ে মানি ব্যাগ নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তারপরে
প্রস্তাব করো, তোমার প্রস্তাবও আছে। ওই জন্য টয়লেট ওখানে না, মিশন চরমনায় তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত আলকালিন হসপিটাল সবসময় আমাদের সেবায় অগ্রণী ভূমিকা রাখছে। আমরা আলকালিন এর প্রতি অগ্রণী ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ওনারা কি করছে না, নেটটা বন্ধ হয়ে গেছে। লোকজন বেশি হইলে আব্দুর রহমান পিতা আল আমিন মুন্সি পশ্চিম আমি এনে আছি, হ্যাঁ আমি পশ্চিম মেজাজপুর চরপেশন হারিয়ে গিয়েছে। যদি ছেলেটাকে